রাজ্য বিজেপির নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে সুকল্যাণ বৈদ্যর নাম ঘোষণার পর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। আর এমন ঘটনার কারণে দারুণ অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি। এদিকে রাজ্য বিজেপি কমিটির সদস্যদের অনুমান 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি গত নির্বাচনের থেকেও কম আসন পাবে। তবে রাজ্যে ইতিমধ্যেই সাংগঠনিক জেলা মিলিয়ে 25টি জেলার বিজেপির নবনির্বাচিত জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। আর ওইসব জেলা সভাপতিদের নাম ঘোষণার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে বলে দাবি তাদের। ফলে সে কথা সাংবাদিকদের সামনে ব্যক্ত করেন বিজেপি সদস্য এবং অন্যদিকে বিজেপি বাঁচাও কমিটির কনভেনার দীপক সরকার। তিনি অভিযোগের সঙ্গে বলেন, নির্বাচন না করে চুপচুপ করে জল মিশিয়ে ইচ্ছে মতো জেলা সভাপতি নির্বাচন হয়েছে। যাদের বিরুদ্ধে দুর্নীতি হয়েছে তারাই বর্তমানে জেলা সভাপতি হয়েছেন। যারা পুরানো বিজেপি অথচ যোগ্যতা আছে তাদেরকে দলের সামনের সারিতে আনা হচ্ছে না, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বসিরহাট সাংগঠনিক জেলা। 2024-এর লোকসভা নির্বাচনের সময় সন্দেশখালীর প্রতিবাদ আন্দোলন রাজ্য তো বটেই, তাছাড়া সমগ্র দেশ এবং বিদেশের মাটিতে আছড়ে পড়েছিল। সেই সব প্রতিবাদীদের কাউকে মণ্ডল সভাপতিও করেনি, এমনকি তাদেরকে সেভাবে সম্মানও দেওয়া হয়নি। পক্ষান্তরে যে মহিলাদের আন্দোলন বারবার সামনের সারিতে এনে 24-এর লোকসভা নির্বাচনে বিজেপি লড়াই করেছিল, সেই জায়গায় কোনো একজন মহিলাকেও মণ্ডল সভাপতি করেনি। উল্টে সেই জায়গায় পছন্দের লোককে মণ্ডল সভাপতি করা হয়েছে। এতে 2026-এর বিধানসভা নির্বাচনে আরো ভরাডুবি হবে দলের বলে দাবি করেন বিজেপি বাঁচাও কমিটির কনভেনার দীপক সরকার। এর পাশাপাশি তিনি বলেছেন, নির্বাচন ছাড়াই চুপি সারে এখানে মণ্ডল ও জেলা সভাপতি ঠিক করা হয়েছে, আর তাতে আখেরে বিজেপিরই ক্ষতি হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। কিন্তু দীপক বাবুর মতে এখানে জেলা সভাপতি নির্বাচনে যেন স্পষ্ট হয়েছে এরা সব খেয়ে ফেলেছে। ফলে আগামীর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপি অনেকটাই পিছিয়ে পড়বে বলে মনে করছেন বিজেপি বাঁচাও কমিটির কনভেনার দীপক সরকার। সেজন্য তিনি আরো বলেছেন, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মণ্ডল ও জেলা সভাপতি নির্বাচন নিয়ে একরকম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলো। ফলে সেই প্রশ্ন যেন আরেকবার উস্কে দিলেন তিনি। খোদ রাজ্য বিজেপির সদস্য তথা বিজেপি বাঁচাও কমিটির কনভেনার দীপক সরকার বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে 26টি আসনও নাকি পাবে না। তিনি এ প্রসঙ্গে বলেন, বিজেপিকে বাঁচাতে রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর লেনে প্রতিবাদ বিক্ষোভ জানাবেন। যিনি বিজেপিকে বাঁচানোর ব্যাপারে কথা বলেছেন সেই দীপক সরকার 1980 সাল থেকে সংঘ পরিবারের সঙ্গে যুক্ত। বাদুরিয়া বিধানসভায় বিজেপির 3 বারের প্রার্থী এবং একবার বসিরহাট লোকসভা কেন্দ্রেও দলের প্রার্থী হয়েছিলেন এই দীপক সরকার, অথচ কোনোবারই জিততে পারেননি। তবে অন্য কোনো দলেও যেমন যাননি, তেমনি মন থেকে পদ্ম শিবিরকেই ভালোবেসে দলেই রয়ে গেছেন তিনি। যার জন্য গত 4 বছর ধরে পশ্চিমবাংলা বিজেপি বাঁচাও কমিটি করে বিজেপিকে রক্ষা করার ডাক দিয়ে আন্দোলন প্রতিবাদ কর্মসূচি করছেন একরকম দলের বিরুদ্ধে। আর একাধিকবার এ নিয়ে মুখও খুলেছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, পুরানো বিজেপির নেতা কর্মী ও সমর্থকরা এদের সঙ্গে নেই। অন্যদিকে উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মণ্ডল বলেন, ধর্মের বিভাজনের কথা বিজেপি বললেও উন্নয়নের কথা বলেন না তারা। এদের কোনো সংগঠন নেই, তাই এদের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। আমার প্রথম কাজ হবে নতুন পুরনো সবার সাথে সম্পর্ক আছেই আমার, সেগুলোকে নতুন ভাবে তাদের সাথে কথা বলে সবাইকে একত্রিত করে নতুন পুরনো সবার মধ্য থেকে বেছে যারা যোগ্য তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করা এবং সেই টিম নিয়ে আগামী 26-এর নির্বাচনে জয়লাভের জন্য ঝাঁপিয়ে পড়া। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।